আজ কয়েকদিন ধরে এতটাই ব্যস্ততা, তার জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। মানে রিলস ভিডিও তো পোস্ট করা হচ্ছে আমার, আমি যেমন রিলস ভিডিও করি, তো তেমন যে ব্লগটা শুরু করেছিলাম সেটা করতে করতে কিন্তু বন্ধ হয়ে গেছে। কারণ জানো তো, মানে এতটাই ব্যস্ত বা বাড়ির কাজও চলছে, সেই জন্য কিন্তু আর ফেসবুক কিন্তু বা ইউটিউব বলো ফেসবুক বলো এগুলো কিন্তু শুনবে না যে তুমি কতটা ব্যস্ত, তুমি কি করছো, তুমি অসুস্থ কি সুস্থ, এগুলো কিন্তু সে জানবে না। তাদের কিন্তু ভিডিও রোজ চাই, তুমি যেমন কন্টিনিউ কাজ করো, সে কী করা যাবে বলো। আমি তো আর ঠিকমতো আমার বাড়ির কাজের জন্য আমি কিন্তু দিতে পারিনি, সেই জন্য কিন্তু আমার অনেকটাই পিছিয়ে গেছি। আর অনেক বন্ধু ভুলে গেছে, হয়তো ভেবেছে যে দিদিভাই আর হয়তো ভিডিও দেবে না, তো ভুলে যাবে নাই কেন? তো তুমি যদি একদিন আসো 3 দিন না আসো, তাহলে তো অবশ্যই ভুলে যাবে। না গো, আমি তোমাদের সঙ্গে তো আছি সবসময়। আচ্ছা, আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো, আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে, তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু এখানে আজকে রান্নার কাছ থেকে শুরু করেছি। সকালে আজকে মেয়েটারও শরীরটা ভালো নেই, তাই ওকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো এসে আমি কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি। তো এখানে এখন বাজে প্রায় 11:30। ওই থেকে রান্নাটা আজকে করেছি শাক ভাজা, আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর দাদা ভাই নিয়ে এসেছিলো পোনা মাছ, তো সেইটার একটু জিরা ঝোল করবো এটা, আর একটু লাউ ঘন্ট করবো। লাউটা আগে প্রেসার কুকারে সিটি মেরে রেখে দিয়েছি, তারপরে দেখো এখানে রান্নাটা করে নেব। তো যাই হোক, এগুলো রান্না করার পরে একটু সিটিটা মেরে নেওয়ার পরে একটু চিনি দিয়েছি। এইটা কিন্তু আমার মেয়ে কিন্তু খেতে খুবই ভালোবাসে। তো রান্না করতে করতে আমি চলে এলাম যে মানে বাইরে কাজ হচ্ছে, তো তোমাদেরকে বললাম। তো দেখো এখন রং করা হচ্ছে, সেই জন্য এখন এখন রাত বাজে 9টা, এখন আমি তো মিস্ত্রি মনে কাজ করছি। তো যাই হোক, সেখান থেকে এসে এখানে আবার যা রান্না বান্নার কাছে গুছিয়ে দিয়ে এখানে আবার খেতে বসে পড়লাম। তো সবাই একসঙ্গে খেতে বসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করবো না। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো।